হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা বেসিক্যালি রেডি টু গো ফর ফাইনাল এক্সাম। দেখো তোমাদের অনেকেরই যেটা হয়েছে সেটা হচ্ছে কি অলরেডি তোমাদের টেস্ট এক্সাম সেটা কিন্তু অলমোস্ট ডান। ঠিক আছে, এবার কিন্তু তোমাদের ফাইনাল এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন দরকার, তাই তো। তো ফাইনাল এক্সাম, টেস্ট এক্সামে কি হয়েছে, টেস্ট এক্সামে সবাই কিন্তু একটা মার্কস তোমরা পেয়েছো এবং এই মার্কসটা যে যে ডিজিট বা যাই নম্বরই পেয়ে থাকো না কেন, যত পার্সেন্টেজই তোমরা পাও না কেন, এর ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এবার বাকি ইমপ্রুভমেন্টটা দরকার। নিজেদেরকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তাহলেই কিন্তু তুমি ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। তো তার জন্য কিছু স্টেপস আছে, কিছু ওয়ে আউট আমি বলবো, ঠিক আছে, এগুলো অ্যাডভাইসের মতন বলতে পারো। তো যেই নম্বরই পেয়ে থাকো না কেন, যেটা তুমি কিন্তু এখনো আমি বলছি যদি একটু ঠিকঠাক পড়াশোনা করো 70+ কিন্তু এখান থেকে করা যেতেই পারে, কোনো ব্যাপার না। এবং আমি যদি বলছি তুমি যদি ভালো করে একটু একটু ভালো করে স্টাডি করো, তাহলে অলমোস্ট আমি বলছি 110+ বা 120+ও কিন্তু অনেকেই এখান থেকে করে ফেলেছে, ঠিক আছে। তো এরকমের মধ্যেই কিন্তু মার্কসটাকে রাখা সম্ভব, ঠিক আছে, মার্কসটা বাড়বে। জায়গাগুলো সেগুলো হচ্ছে কিছু কনসেপ্টে কিন্তু প্রত্যেকেরই প্রবলেম থাকে, সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া কথা। সেকেন্ড হচ্ছে কি কিছু শর্ট কোশ্চেনে অনেক সময় কি হয়, অনেক কিছু তোমরা দেখবে এই এক্সামে যদি তুমি দেখে থাকো, দেখবে অনেক কিছু কি হয়েছে, সিলি মিস্টেক কিন্তু তোমরা করেছো। তো সেই সিলি মিস্টেকগুলো কিন্তু কমাতে হবে, যতটা পারবে এই মিস্টেকগুলো কমাতে হবে। এবং এই মিস্টেকগুলো কিভাবে কমবে, সেটার একমাত্র একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু এই মিস্টেকগুলো কমবে না। বিশেষ করে আমি বলছি ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, বা যে কোনো সাবজেক্ট, যেগুলো সাবজেক্ট তুমি শর্ট কোশ্চেনে এসে কিউ এর জন্য তুমি যদি সিলি মিস্টেক কম করতে চাও, তাহলে প্র্যাকটিস। প্র্যাকটিস একটাই রাস্তা, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো কোনোদিনও সম্ভব না। এবার তোমাদের যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই যে ফাইনাল এক্সামের পর আর কিভাবে পড়াশোনা করবে। ফার্স্ট ফার্স্ট যেটা করবে, তুমি নিজে পয়েন্ট আউট করবে যে তুমি কোন জায়গাটা কম পারো। যেগুলো কম পারো সেই পার্টগুলো কিন্তু একবার রিভিশন করে নাও, ঠিক আছে, রিভিশন করে নাও বা পড়ে নাও বা দেখে নাও, ঠিক আছে। সেকেন্ড যেটা খুব দরকার সেটা হচ্ছে যে, যেটা বললাম, প্র্যাকটিস। তুমি দেখবে তোমার স্কুল বা তোমার আশেপাশের যে স্কুলগুলো রয়েছে, প্রত্যেকটা স্কুলের টেস্ট পেপার বা টেস্টের যে পেপার হয়, অর্থাৎ কোয়েশ্চেন পেপার হয় আশেপাশের স্কুলগুলোর, সেগুলো দেখে নেবে। বা যেটা ইয়ে হয় অ্যাকচুয়ালি, যে একটাই যেটা টেস্টের কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এবং এরই মধ্যে কিন্তু টেস্ট পেপারও চলে আসবে বা আসছে, ঠিক আছে। তো টেস্ট পেপার চলে আসছে, যে কোনো পাবলিকেশন বা যে কোনো একটা টেস্ট পেপার একদম ভালো করে পুরো টপ টু বটম, ঠিক আছে, টপ টু বটম যে কোনো একটা টেস্ট পেপার কিন্তু প্র্যাকটিস করবে। এইখানে কিন্তু কোনো, অনেক সময় দেখা যায় অনেকে কি করে 3টে 4টে টেস্ট পেপার নেয়, ঠিক আছে, কোনো দরকার নেই। সব সময় একটা টেস্ট পেপারকে ভালো করে করবে। আর তার সঙ্গে যদি মনে হয় তাহলে আর একটা 2 নম্বর একটা সেকেন্ড টেস্ট পেপার নিতে পারো। যেটা হচ্ছে দেখবে অনেক সময় কি হয়, তুমি যেখানে হয়তো টিউশন পড়ো বা যাই করো, সেখানে দেখবে অনেক সময় এই টেস্ট পেপারটা কিনতে বলে বা এই টেস্ট পেপারটা, সেটা হলে সেটা কিনবে। তার কারণ হচ্ছে কি, সেখানে কি হবে, তোমাকে ওই টেস্ট পেপারটা কিন্তু মোটামুটি সলভ করে দেওয়া হবে, এবং যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটাই করো সলভ করতে হবে, সলভ না করলে কিন্তু এইভাবে হবে না। আচ্ছা, এরপরে এরপরে আর কি দরকার, এরপরে দরকার হচ্ছে সামারি, বইয়ের সামারি পার্টকে যত ফ্রিকুয়েন্টলি পারা যায় ততটাই কিন্তু রিভিশন করতে হবে সামারি পার্টকে, ঠিক আছে। তুমি যখন এমসিকিউ বা এসএকিউ কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবে, সেই সব সময় কিন্তু তোমার সামারি পার্টটা হচ্ছে বেস। এই সামারি পার্টে যদি তোমার এই সামারি পার্ট স্ট্রং না হয়, তাহলে কিন্তু তুমি এমসিকিউ এসএকিউ এ ভালো পারফর্ম করতে পারবে না। এবং এমসিকিউ এসএকিউ এর মার্কস, এমসিকিউ আর এসএকিউ যদি তুমি খুব ভালো করে পারফর্ম না করতে পারো, তাহলে কিন্তু তোমার ওভারঅল মার্কসও কিন্তু কোনোদিনই ভালো আসবে না, ঠিক আছে, ওভারঅল মার্কসটাও ভালো আসবে না। তাহলে এমসিকিউ আর এসএকিউ ভালো পারফর্ম করতে পারলেই ওভারঅল মার্কস কিন্তু অনেক ভালো আসার একটা চান্স হয়ে যায়, ঠিক আছে। এবং তুমি যত দেখবে এমসিকিউ এসএকিউ এ কিন্তু তোমার ওখানে কিন্তু তুমি যদি ঠিক করতে পারো, সেখানে কিন্তু কোনো মার্কস কাটার কোনো জায়গা কিন্তু সেখানে নেই। আরেকটা জিনিস হচ্ছে
লং কোয়েশ্চেনের জন্য টপিক ওয়াইজ কিন্তু খুব দরকার। ঠিক আছে, টপিক ওয়াইজ পড়তে হবে। টপিক ওয়াইজ যদি তুমি না পড়ো তাহলে কিন্তু লং কোয়েশ্চেন রেডি হবে না। তো কিছু কোয়েশ্চেন ধরে পড়ে যাও যদি, তাহলে কিন্তু তোমার লাক যদি থাকে তাহলে তুমি পারবে, তোমার লাক যদি না থাকে, কোয়েশ্চেন যদি ঘুরিয়ে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি পারবে না। ফলে সেই জন্য টপিক ওয়াইজ পড়তে হবে। টপিক যদি তুমি না পড়ো, টপিক ওয়াইজ যদি পড়ে যাও, কোয়েশ্চেন যেভাবেই কোয়েশ্চেনকে মডারেট করা হোক না কেন, তুমি কিন্তু সেই কোয়েশ্চেন আনসার করে আসতে পারবে। এবার যেটা মেন জিনিস কি করতে হবে, ফার্স্ট এমসিকিউ এসএকিউ কে বেশ স্ট্রং করতে হবে। এমসিকিউ এসএকিউ কোনোটাই যেন তোমায় ছেড়ে আসতে না হয় বা কোনোটা অজানা না থাকে। ঠিক আছে, আর সেকেন্ড সেটা হচ্ছে সব আবারও বলছি, সব লং কোয়েশ্চেন সব কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে, সব কটা লং কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে, তাহলেই কিন্তু মার্কস ভালো আসবে। এমসিকিউ এসএকিউ তোমার যেন কোনোটাই ছেড়ে না আসতে হয়, এবং যে কোনো এখানে এমসিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে যে কোনোটাই তুমি আনসার বলছো তার পেছনে যেন লজিক থাকে। ঠিক আছে, তুমি তোমাদের বইয়ের বা জানা কোয়েশ্চেন যেগুলোই হবে, দেখবে তোমার যদি লজিকটা ঠিক থাকে, তুমি কিন্তু এমসিকিউ এসএকিউ ভালো পারফর্ম করবেই। আর লং কোয়েশ্চেনের জন্য টপিক ধরে ধরে পড়ো, লং কোয়েশ্চেন দেখবে তোমার সব তুমি অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, হয়তো তোমার কাছে একদম একদম তুমি যেমন পড়ে গেছো হয়তো তেমন কমন এলো না, ঠিক আছে, তেমনই এলো না কোয়েশ্চেন, তাও তুমি যদি টপিক ধরে পড়ে যাও তাহলে কিন্তু তুমি মোটামুটি দেখবে অ্যাটেম্প্ট করার জায়গাতে থাকছো। ঠিক আছে, এবং লং কোয়েশ্চেনে মার্কস যতটাও না কেটে মার্কস ডিডাক্ট হয় তার থেকে বেশি লং কোয়েশ্চেনে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অ্যাটেম্প্ট না করা। ঠিক আছে, সো যেমন যতটাই পারো তুমি যদি টপিক ওয়াইজ পড়ে যাও তাহলে সেক্ষেত্রে দেখবে একটা কিছু হলেও তোমার মাইন্ডে কিন্তু আসছে সেই মোমেন্টে, এবং তুমি সেটাকে নিজের ভাষায় নিজের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, গুছিয়ে লিখে দাও। দেখবে তোমার কিন্তু ওই কোয়েশ্চেনটা তুমি অ্যাটেম্প্ট করতে পারছো, এবং প্রত্যেকটা সবকটা লং কোয়েশ্চেন যদি তুমি অ্যাটেম্প্ট করো দেখবে কিন্তু অনেক ভালো মার্কস আসছে। এবং আমি বলছি প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি বেশি না 20 করেও প্লাস করতে পারো তাহলেও কিন্তু তোমার অনেক মার্কস চলে আসছে। ঠিক আছে, তাহলেও কিন্তু মোটামুটি প্লাস 100-র ওপর চলে আসছে। ঠিক আছে, সেখানে সব সাবজেক্টে তুমি পারবে না, কোনো কোনো সাবজেক্ট তোমার হয়তো যেটা এখন থেকেই স্ট্রং ছিল সেখানে মার্কস বাড়ার জায়গাটা নেই। যেই সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে না, সেই সাবজেক্ট তোমার উইক, ঠিক আছে, সেই সাবজেক্টে হয়তো অতটা ইমপ্রুভ সম্ভব নয়। তো সেই জায়গাতে হয়তো তোমার কিছুটা প্রবলেম হতে পারে, কিন্তু মোটামুটি পার সাবজেক্টে যদি 20 করে করা যায় তাহলে কিন্তু মোটামুটি তুমি দেখবে এখান থেকে কিন্তু 100+ করাটা কোনো ব্যাপার না। এবং 100+ যদি তুমি করতে পারো টেস্টের রেজাল্টের পরে, সেটা কিন্তু অনেকটাই ভালো ব্যাপার। ঠিক আছে, এবং ফাইনালের মার্কসটাও কিন্তু অনেক ভালো আসবে। ঠিক আছে, পরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্ট বক্সে, এবং যারা দেখছে তারা করতে পারে। ঠিক আছে, কিন্তু আর হয়তো এই নিয়ে খুব একটা ভিডিও করবো না, একদম পরীক্ষার আগে হয়তো 1-2 দিন আগে একটা ভিডিও দিতে পারি। কিন্তু এগুলো তোমরা যদি খেয়াল রাখো আমার মনে হয় তোমার খুব একটা কোনো প্রবলেমই কিন্তু তোমার সেভাবে হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করো, এবং আগামী দিনে এরকম বিভিন্ন এডুকেশনাল ভিডিওস কিন্তু আসতেই থাকবে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।